আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো এই সার্কিটটি তো আপনারা অনেকেই চিনেন বা অনেকে চিনেন না। এটি হচ্ছে একটা অটোকাট সার্কিট, চায়না। তো আপনাদেরকে আগে স্পষ্ট করে বলে নিই, আপনাদের অনেকে চার্জার বানাতে চান যে ভাই আমি একটা ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে বা হচ্ছে একটা তামার 12 ট্রান্সফরমার দিয়ে একটা চার্জার বানাতে চাই, যাতে দীর্ঘস্থায়ী হয় এবং লংজিভিটি বহুত বছর হয়। এখন ওগুলো দিয়ে তো চার্জার বানাইলে ওগুলো তো আপনার ব্যাটারি ধরেন 12 ভোল্টের, কিন্তু ওগুলো তার 14.23 কাট করবে না। তো সেজন্য তো একটা অটো কাট সার্কিটের প্রয়োজন, যেটা দ্বারা আপনি ব্যাটারিটা ফুল কাট হলে যাতে বন্ধ হয়ে যায়, সেরকম একটা সার্কিটের প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই সার্কিটগুলো ইউজ করতে পারেন। এই যে অটো কাট সার্কিট চায় না, এই সার্কিটটা ইউজ করতে পারেন। এটা আমরা আইপিএসও ইউজ করি, যেসব আইপিএসে চার্জিং অটো কাট হয় না, অনেক ঝামেলা করে, সেসব কাজেও আমরা এগুলো ব্যবহার করে থাকি। এগুলো দিয়ে আপনারা চাইলে 48 ভোল্ট পর্যন্ত অটো কাট করাতে পারবেন। মানে যে মিশুক গাড়ির যে চার্জারগুলো আছে ওগুলো তো আপনারা অটো কাট করতে পারবেন। এখানে দুটো বাটন আছে, এখানে হাই কাট আর হচ্ছে লো কাট অ্যাডজাস্ট করে দিতে হয়, যে আপনি কত হাই কাটে করবেন বা কত কত ভোল্ট লো কাট হলে আপনার এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখানে সর্বপ্রথম কিভাবে লাইন দিতে হয়, যে লাইন ইন দেখতে পাচ্ছেন, এই যে এল এন ইন, এটা হচ্ছে এসি কর্ডের যে ইনপুটটা সেটা দিতে হবে, এসি কর্ডের যে ইনপুটটা। তো আমরা এই সার্কিট দিয়ে আপনারা চাইলে, যে যেমন আমি যদি এই যে কারেন্টের লাইন দিয়ে আপনারা দেখতে পাবেন, এখানে কিন্তু ডিসপ্লেতে কিন্তু অন হয়ে গিয়েছে, অন হয়েছে। এখন আমি যদি দেখি যে এটা ফুল কাট কততে, এই যে দেখতে পাচ্ছেন সেট করা আছে 14.5। আর যদি লো কাট দেখতে চাই, তাহলে যে লো কাট মানে বাম পাশের সুইচটা টিপ দিলে দেখাচ্ছে যে লো কাট 12 ভোল্টে। তার মানে হচ্ছে যখন আমার ব্যাটারিটা 14 পয়েন্ট যখন এই যে ফুল কাট 5 হয়ে যাবে, তখন হচ্ছে আমার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। হয়ে গেলে আর চার্জ নিবে না, মানে সে অটো কাট করে দেবে, এতে করে ব্যাটারিটা সুরক্ষিত থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি লো কাটের কথা চিন্তা করি যে কত ভোল্টেজে আসলে সে ছেড়ে দিবে, সেটা হচ্ছে লো কাট হচ্ছে 12 ভোল্টে। তো আপনারা চাইলে সার্কিটগুলো দিয়ে আপনাদের আইপিএস বা হচ্ছে যে চার্জারগুলো আপনারা বানাতে চান ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে বা হচ্ছে তামার ট্রান্সফরমার দিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো এই এই অটোকাট সার্কিটটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম, চায় না অটোকাট সিস্টেম, দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে সহ। এখানে ভোল্টেজ দিতে হয়, যে ভোল্ট আপনি চার্জার বানাবেন, যদি 12 ভোল্ট দেন তাহলে 12 ভোল্ট, যদি 24 ভোল্ট দেন 24 ভোল্ট, মানে যে ভোল্টটা ইন করাবেন সেই ভোল্টেজ এটা কাট করতে পারবেন। তো এরকম সার্কিট নিতে চাইলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই পণ্যগুলো নিতে পারেন। তো সকলে ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন, শেয়ার করুন। আর এই পণ্যটির প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি ফোন করতে পারেন বা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এটার দাম জানার জন্য।